চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংলিশ টেক্সট বুক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। এই ভিডিওটি তোমাদের ইংলিশের জন্য প্রথম ভিডিও। এটা হচ্ছে লেসন 7, অর্থাৎ এখান থেকেই তোমাদের কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু। এ ড্রিম জার্নি, হ্যাঁ, বাংলা মিনিং, অল অ্যাক্টিভিটি, কোশ্চেন অ্যান্সার উইথ ডিটেল। অর্থাৎ আমি এই ভিডিওতে তোমার লেসন 7-এর যাবতীয় যা কিছু আছে আমি সমস্ত কিছুই তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। কাজে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আর দ্বিতীয়ত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এখান থেকে স্টার্টিং করবে। আর তোমরা অনেকেই আছো যারা পরীক্ষার পরে বসে না থেকে সরাসরি পড়াশোনায় মনোনিবেশ করছে। যেমন এর আগে আমি সমস্ত বিষয়ের সিলেবাস দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে সেই সিলেবাসগুলি দেখে আসবে। আর আজকে হচ্ছে সরাসরি সেই সিলেবাসের আলোকে আমরা উত্তর বিশ্লেষণ দেখাবো টেক্সট বই। তাহলে ভিডিওর শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ক্লাস 7 ড্রিম জার্নি। তাহলে এখানে প্রথমে আছে ম্যাচ দি পিকচার। আমি পুরো গল্পটা দেখে নিয়েছি, এগুলি যেটা সমস্ত কিছু আমি কিন্তু সলভ করব এক এক করে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4, লেটস কন্টিনিউ, তারপরে ওয়ার্ড্রপ যেটা শব্দ অর্থ, তারপরে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 8, এরকম করে অ্যাক্টিভিটি 9-এর বি পর্যন্ত আছে। হ্যাঁ, ম্যাচ দি পিকচার উইথ দেয়ার নেম। এই পিকচারের সাথে নেইমের সাথে মিল করে তোমাকে উত্তরটা দিতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি দেখিয়ে দেই, এটা কিন্তু তোমার শিয়ালদা স্টেশন, মানে এইটা হচ্ছে শিয়ালদা স্টেশন, এখান থেকে এখানে মিল করবে। আর এইটা হচ্ছে তোমার গিয়া হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপরে এই যে এটা হচ্ছে একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এখানে জিপিও লেখা আছে, জেনারেল পোস্ট অফিস, এটা জিপিও। ঠিক আছে, এভাবে করে তোমরা কিন্তু বইয়ের প্রথমে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অনায়াসে উত্তর দিতে পারবে। এবারে 2-এ দিস আর দি ফেমাস প্লেস অফ পার্টিকুলার সিটি, নেম দি সিটি। নেম দি সিটি হচ্ছে কি, আমরা যদি দেখি এটার উত্তরটা, এটা হচ্ছে দি সিটি ইজ কলকাতা। কারণ সাপোজ ইউ আর গিভেন the chance to visit a place of your choice, which place then would you like to visit? Would it be a city or a village? Discuss with the class. Answer: I would like to visit দার্জিলিং, it would be a city. ঠিক আছে, আমরা এভাবে উত্তর দেবো। এরপরে আছে সরাসরি বাংলা মিনিংয়ে, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। আচ্ছা, আমরা যদি দেখিয়ে দিই, তাহলে প্রথমে বলছে ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ প্রেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টান্ট হিল। এটি একটি সুন্দর শহর যা দূরের পাহাড় দিয়ে ঘেরা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। অন সাম উইকেন্ড হি কেমস টু হিজ হোম। কিছু সপ্তাহেতে তিনি বাড়িতে আসেন। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। এই আসার সময় তিনি তাকে কলকাতা সম্পর্কে গল্প বলেন। সাম অফ দি স্টোরিজ অ্যামেজ ঝিনুক। কিছু গল্প ঝিনুককে বিস্মিত করে। আর ফাদার হ্যাজ টোল্ড হার অফ দি মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা তাকে কলকাতার মেট্রো রেল সম্পর্কে বলেছেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড টু হেয়ার অফ ট্রেন দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। মাটির নিচ দিয়ে চলা ট্রেনের কথা শুনে ঝিনুক খুব অবাক হয়েছে। এরপরের One weekend, Jinuk was expecting her father to arrive, but on Friday evening, her mother told her, "Your father may not come tomorrow." আমরা যদি একটু দেখি উত্তরটা, এক সপ্তাহান্তে ঝিনুক তার বাবার আসার অপেক্ষায় ছিল, কিন্তু শুক্রবার সন্ধ্যায় তার মা তাকে বলল, তোমার বাবা হয়তো আগামীকাল আসতে পারবে না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। তিনি কিছু জরুরি কাজ নিয়ে ব্যস্ত আছেন। হ্যাঁ, ঝিনুক ফেল ভেরি স্যাড। ঝিনুক খুব দুঃখ পেল। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। হ্যাঁ, সে তার বাবাকে খুব বেশি মনে করছিল। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। সে চুপচাপ রাতের খাবার খেলো এবং ঘুমোতে গেল। দেন হি হ্যাড টু স্ট্রেঞ্জ ড্রিম। তারপর সে একটি অদ্ভুত স্বপ্ন দেখলো। হ্যাঁ, তা এখানে কি আছে, প্রেটির ওয়ার্ড্রোব আর বাংলা মিনিং বিউটিফুল, মানে সুন্দর, ডিস্টেন্স ফার হয় দূরে, তারপর উইকেন্ড, এন্ড অফ দ্য উইকস, স্যাটারডে অ্যান্ড সানডে, অ্যামেজ সারপ্রাইজ, বিস্মিত হওয়া, আর্জেন্ট ইমিডিয়েট, হ্যাঁ, হঠাৎ। এরপর আমরা অ্যাক্টিভিটি 1 দেখব, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। ঝিনুক লিভস ড্যাশ। আমরা যদি এখানে দেখি ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকে। প্রথম প্যারাগ্রাফে সরাসরি বলা হয়েছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। কাজে আমরা পেয়ে গেলাম আলিপুরদুয়ার ইজ ড্যাশ। আলিপুরদুয়ার যে পেটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল। এটা বলা আছে আলিপুরদুয়ার একটি সুন্দর শহর যা দূরের পাহাড় দিয়ে ঘেরা। অ্যানালাইসিসে যদি বলি গল্প, আলিপুরদুয়ার পেটি সিটি বলা হয়েছে এবং বলা হয়েছে যে এটি ডিস্ট্যান্ট হিল
স্মাইল দ্বারা সারাউন্ডেড। এরপরে ওয়ান উইকেন্ড ঝিনুক ড্যাশ, ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। এক সপ্তাহান্তে ঝিনুক তার বাবার আসার অপেক্ষায় ছিল। ঝিনুক এর বাবা সাধারণত কিছু উইকেন্ডের বাড়িতে আসতেন, তাই সে তার বাবার জন্য অপেক্ষা করেছিল। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। ঝিনুক চুপচাপ রাতের খাবার খেয়ে ঘুমোতে গেল। এরপরে এর প্রশ্ন, বাবা আসবেন না শুনে ঝিনুক খুব দুঃখ পেয়েছিল, তাই সে চুপচাপ ডিনার করে ঘুমোতে যায়। এরপরে আমরা যদি যাই অ্যাক্টিভিটি 2 then she had a strange dream. What do you think was this strange dream all about? Discuss with your partner. এটা ডিসকাস করতে বলেছে। তাইলে আই থিঙ্ক she a strange dream was about কলকাতা, ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস ইন কলকাতা অ্যান্ড মিটিং হার ফাদার। আমার মনে হয় অদ্ভুত স্বপ্নটি কলকাতা ঘোরা, কলকাতার বিভিন্ন জায়গা দেখে এবং তার বাবার সঙ্গে দেখা করার বিষয় ছিল। অ্যানালাইসিস, ঝিনুক তার বাবাকে খুব দেখতে চাইছেন। তার বাবা কলকাতায় কাজ করেন এবং কলকাতা সম্পর্কে তাকে অনেক গল্প বলেছেন, তাই তার স্বপ্নে একটি ফেরি। অর্থাৎ আমার উত্তর কিন্তু এই এতটুকুই, ঠিক আছে। যাও এরপরের প্রশ্ন যাব। লেটস কন্টিনিউ। এ বিউটিফুল ফেরি ভিজিটেড ইন হার ড্রিম। একটি সুন্দর পরী তার স্বপ্নে তার কাছে এলো। আই নো ওয়ান টু মিট ওয়ার ফাদার, দি ফেরি সেড। পরী বলল, আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও। ঝিনুক আস্কড এজারলি, উইল ইউ টেক মি টু কলকাতা দেন। ঝিনুক আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করো, তাহলে তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে? দি ফেরি স্মাইল, পরে হাসলো। শি ওয়েভড হার গ্লাইটারিং ম্যাজিক ওয়ান, সে তার ঝলমলে জাদুর কাঠে নাড়লো। তারপরে অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, তা আর সত্যি জাদু হয়ে গেল। ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। এই মুহূর্তে ঝিনুক নিজেকে একটি ব্যস্ত রাস্তায় দেখতে পেল। অ্যারাউন্ড হার শি স টল বিল্ডিং, মুভিং ট্রাফিক অ্যান্ড হারিং পিপল। তার চারপাশে সে উঁচু উঁচু বাড়ি, চলন্ত যানবাহন, তাড়াহুড়ো করে চলা মানুষ দেখতে পেল। দি লাউড ব্লারিং অফ হর্নস স্টার্টেড হার, গাড়ির জোরে হর্নের শব্দ সে চমকে গেল। সো দিস ইজ কলকাতা স্মেন ঝিনুক। এটা ঝিনুক বিস্ময়ের সঙ্গে বললো, তাহলে এটি কলকাতা। আই হ্যাভ হেয়ার সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার। আমি আমার বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে অনেক কিছু শুনেছি। দি বিউটিফুল ফেয়ার স্মাইল, সুন্দরী পরিটি হাসলো। উই ওয়ান্ট টু সি মোর অফ দি সিটি, তুমি এই শহরে আরও কিছু দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড। হ্যাঁ, ঝিনুক খুব উত্তেজিত হয়ে বলল। তারপরে দি ভেরি ওয়েভ আর মিউজিক ওয়ান্ট অ্যাগেন, পরে আবার তার জাদুর কাঠি নাড়লো। অ্যাট ওয়ান্স ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার, সঙ্গে সঙ্গে ঝিনুক তার সামনে একটি নদী দেখতে পেল। লার্জ শিপ ওয়ার অ্যাঙ্করস ইন দি রিভার, নদীতে বড় বড় জাহাজ নোঙর করা হয়েছিল। এ লট অফ অ্যাক্টিভিটিস আর গোয়িং অন, সেখানে অনেক ধরনের কাজকর্ম চলছিল। দিস ইজ দি কলকাতা পোর্ট, দি ভেরি শেষ করে বললো, এটি কলকাতা বন্দর। কলকাতা ইজ ভেরি বিজি সেট ঝিনুক। ঝিনুক বলো, কলকাতা কতই না ব্যস্ত। দি বিউটিফুল ফেরি স্মাইল ওয়ার্মলি, পরি সুন্দর পরিটি আন্তরিকভাবে হাসলো। লেট মি টেক ওয়ে টু দি ইডেন গার্ডেন নাও, এবার চলো আমি তোমাকে ইডেন গার্ডেনে নিয়ে যাবো। ঝিনুক সব বিফোর হার এ ভ্যাস্ট গার্ড প্লেট, ঝিনুক তার সামনে একটি বিশাল সবুজ মাঠ দেখতে পেলো। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেট আর শি রিমাইন্ডেড, বন্ধ করে আসো। তার মনে পড়লো সৌরভ গাঙ্গুলি এখানে খেলছিলেন। তারপরে আমরা যদি বলি, কি বলবো, দিস ইজ এ প্লেস হিউজ এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, সেইট ভেরি, পরি বললো খুব উত্তেজনা ক্রিকেট ম্যাচের একটি স্থান। এরপরে আমরা যদি দেখি দি ফেরি ওয়েভ, অর্থাৎ টিক দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার উইথ অল্টারনেটিভ গিভেন। অ্যাক্টিভিটি 3, দি ফেরি ওয়েভ কী ছিল? ম্যাজিক ওয়ান্ড, অ্যান্সার হবে ম্যাজিক ওয়ান্ড, জাদুর কাঠি। হয় কেন গল্পে বলা হয়েছে সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড। ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হার সেলফ ইন এ বিজি রোড, অর্থাৎ ব্যস্ত রাস্তা। কেন হয়? ম্যাজিক ওয়ান্ড নড়ার পরে ঝিনুক একটি বিজি রোডে পৌঁছে যায়। এরপর ঝিনুক স ইন ফ্রন্ট অফ হার রিভার, রিভার নদী, অর্থাৎ ফেরি আবার ম্যাজিক ওয়ান্ড নাড়লো, ঝিনুক একটি রিভার দেখতে পায়। দি ফেরি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু ভিক্টোরিয়া মেমোরিয়াল, না, এটা হচ্ছে ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন ভাই ফেরি বলে লেট মি টেক ইউ টু দি ইডেন গার্ডেন নাও, এর কারণে। এরপর আমরা অ্যাক্টিভিটি 4 দেখবো, ট্রু ফলস। অ্যান্ড ওল্ড ম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম, এটা অ্যান্ড উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সেপ্টিং হার ফাদার টু অ্যারাইভ, এক সপ্তাহে ঝিনুক তার বাবার আসার অপেক্ষা ছিল। বাট অন ফ্রাইডে ইভিনিং আর মাদার টোল্ড হার ইউর ফাদার মে নট কাম টুমরো, কিন্তু তোমার বাবার সন্ধ্যায় তাকে তোমার বাবা আসতে পারবে না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি খুব জরুরি কাজে ব্যস্ত ছিলেন। ঝিনুক ফেল ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখ পেল। তারপর শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে খুব মিস করলো। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, সে চুপচাপ রাতের খাবার খেলো এবং ঘুমোতে গেল। দেন শি হ্যাড এ
স্ট্রেঞ্জ ড্রিম, তারপর সে একটু অদ্ভুত স্বপ্ন দেখলো। হ্যাঁ, এরপরে আমরা যদি দেখি আন্ডারগ্রাউন্ড ট্রেন, ক্যান ইউ শো মি দি আন্ডারগ্রাউন্ড ট্রেন, ঝিনুক আস্কড। ঝিনুক জিজ্ঞাসা করো, তুমি কি আমাকে মাটির নিচে চলা ট্রেন দেখতে পারবে? হোয়াই নট, পরে উত্তর দিলে কেন নয়, চলো এখন যাই। দি এন্টার দি এসপ্লানেড মেট্রো স্টেশন, তারপর এসপ্লানেড মেট্রো স্টেশন ঢুকলো। দি মুভিং স্টেয়ার টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলন্ত সিঁড়ি তাদের মাটির নিচে নিয়ে গেল। দি ট্রেন কেম ইনটু স্টেশন অ্যান্ড দি গট আপ, ট্রেনটি স্টেশনে এলে তারা ট্রেনে থেমে গেল। ঝিনুক ওয়াজ থ্রিল, ঝিনুক খুবই আনন্দিত উত্তেজিত হলো। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, শি আস্কড ব্রেথলেসলি, সে উত্তেজিতভাবে জিজ্ঞেস করলো, এরপর তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, তারপরে কলেজ স্ট্রিট, হোয়ার ডু ওয়ান্ট টু গো, দি ফেরি আস্কড হার উইথ এ স্মাইল। ওরে হাসি মুখে তাকে জিজ্ঞেস, তুমি কোথায় যেতে চাও? ঝিনুক সেড, আই ওয়ান্ট টু মিট মাই মাদার। ঝিনুক বলে, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। দি ফেরি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ট অ্যাগেন, পুরী আবার জাদুর কাঠি নাড়ল। ঝিনুক ছয় রোড লাইনড উইথ বুক শপ অন আইদার সাইড, ঝিনুক এমন একটি রাস্তা দেখতে পেল যার দুপাশে সারি সারি বইয়ের দোকান। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপ টুগেদার, ঝিনুক এক্সপ্লেন, ঝিনুক বিস্ময়ের সঙ্গে বলে, আমি কখনো একসঙ্গে এত বইয়ের দোকান দেখিনি। তারপরে কলেজ স্ট্রিট, দিস কলেজ স্ট্রিট, হ্যাঁ, দি ফেরি স্ট্রিট, পরি বললো এটি কলেজ স্ট্রিট। পিপল কাম হেয়ার টু বাই অ্যান্ড ওল্ড অ্যান্ড নিউ বুকস, মানুষ এখানে পুরানো এবং নতুন বই কিনতে আসে। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ, ঝিনুক হঠাৎ তার বইয়ের দোকান থেকে বাবাকে দেখতে পেল। শি ওয়াজ ডিলাইটেড, সে আনন্দিত হলো। শি রান টুয়ার্ডস হিম, সে তার বাবার দিকে দৌড়ে গেল। দি এন্ড অফ দি ড্রিম, ওয়েক আপ, ঝিনুক ওয়েক আপ সেইট এ ফ্যামিলিয়ার ভয়েস, ঝিনুক ওঠো ওঠো, একটি পরিচিত কণ্ঠস্বর। অর্থাৎ এতক্ষণ ঝিনুক স্বপ্নে দেখেছিল। ঝিনুক ওয়েক আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক তার স্বপ্ন থেকে জেগে উঠলো। ইট ইজ মর্নিং, সকাল হয়ে গেছে। আর ফাদার স্টান বিফোর হার স্মাইলিং, তার বাবা তার সামনে দাঁড়িয়ে হাসছেন। সো শি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, শেষ পর্যন্ত তিনি বাড়িতে আসতে পেরেছিলেন। হ্যাঁ, এরপরে আমরা যদি এক এক করে দেখি কি আছে প্রশ্ন। ঝিনুকের সাথে মিল করে উত্তর দিতে হবে। এখানে মিল করে উত্তর যদি দেই, ঝিনুক বাই অ্যান ওল্ড, না, এটা হবে কি ঝিনুক ওয়াক ঝিনুক আপ, অর্থাৎ আমি যদি বলি ওয়ান্টেড টু সি দি আন্ডারগ্রাউন্ড ট্রেন, এ ফেমিলিয়ার ভয়েস ওক ঝিনুক আপ। তারপরে ঝিনুকস ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম, পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুক ফ্রম কলেজ স্ট্রিট। ঠিক, আমরা এখান থেকে দেখে নিলাম। এর পরের প্রশ্ন হচ্ছে হিল, হ্যাঁ, ফাইনাল অ্যান্সার ঝিনুক ওয়ান্টেড টু সি দি আন্ডারগ্রাউন্ড ট্রেন, ঝিনুক মাটির নিচে চলা ট্রেন দেখলে ফেমিলিয়ার ভয়েস ওয়াক ঝিনুক ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম, পিপল বাই এ নিউ বুক ফ্রম কলেজ স্ট্রিট। যাই হোক, আমরা এক এক করে দেখে নিলাম। এরপরের প্রশ্ন যাব অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চন, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড ফেরি এন্টার, ঝিনুক এবং ফেরি দি এক্সপ্লানেট স্টেশন, ঝিনুক এবং পরি এক্সপ্লানেট স্টেশনে ঢুকেছিল। গোপী সরাসরি বলা আছে দি এন্টার দি এক্সপ্লানেট মেট্রো স্টেশন। হোয়াই ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ এ বুক শপ অন আইদার সাইড, ঝিনুক ফাউন্ড এ রোড লিঙ্ক উইথ, আমি যদি একটু বড় করে দেখি এটাকে, ঝিনুক Why did Chinook find a road lined with a bookshop on either side? Chinook found a road lined with bookshop on either side at College Street. Chinook College Street এমন একটি রাস্তা দেখেছিল যার দুই পাশে দোকান ছিল। এরপরে why was Chinook delighted? Chinook was delighted because she stopped her father in a bookshop. Chinook খুব আনন্দিত হয়েছিল কারণ সে একটি বইয়ের দোকানে তার বাবাকে দেখতে পেয়েছিল। তারপর what did Chinook see after waking up? After waking up, Chinook saw her father standing before her smiling. হ্যাঁ, ঘুম থেকে উঠে ঝিনুক দেখলো তার বাবা তার সামনে দাঁড়িয়ে হাসছেন। হ্যাঁ, এরপরে হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড, এটা আমরা বলেছি। পরের প্রশ্ন অ্যাক্টিভিটি হচ্ছে 7, হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দি গিভেন ভার্ব। শামিম ড্যাশ ড্র এ পিকচার, আমরা যদি উত্তর দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। শামিম ইজ ড্রয়িং এ পিকচার, শামিম একটি ছবি আঁকছে। ওয়াই শামিম সিঙ্গুলার, ইজ হবে ড্রয়িং, অর্থাৎ এভাবে। তো দি বয় ইজ ক্লাইম্বিং এ রক, ছেলেটি একটি পাথরে উঠছে। তারপরে আই অ্যাম টকিং মাই ফ্রেন্ড, অর্থাৎ আইয়ের পরে আমার বন্ধুর সঙ্গে আমি কথা বলছি। দে আর ক্রসিং দি ডেজার্ট, তারা মরুভূমি পার হচ্ছে। এক এক করে এরপরে আমরা অ্যাক্টিভিটি 7 যাব, সার্কেল দি অ্যাডভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্স। অ্যাডভার্বকে সার্কেল করতে হবে। অ্যাডভার্ব হলো এমন একটু ওয়ার্ড যা সাধারণত ভার্বের কাজটি কীভাবে, কখন, কতবার ইত্যাদি বোঝায়। এই রান কুইকলি টু দি বাস স্টপ, অ্যাডভার্ব হচ্ছে কুইকলি, সে দ্রুত বাস স্টপে দৌড়ে গেল। দ্রুত হচ্ছে দি টিচার ইজ থিঙ্কিং ডিপলি হচ্ছে অ্যাডভার্ব, গভীর ভাবে চিন্তা করেছেন শিক্ষক, এটা। তারপরে দি উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, এখানে জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, মৃদুভাবে। আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার, এখানে অলওয়েজ হচ্ছে আমি সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করি, অলওয়েজ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন কী বলছে, অ্যাক্টিভিটি 8 ম্যাচ স্টেট উইথ দেয়ার ক্যাপিটালস। হ্যাঁ,
ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটাল কলকাতা, বিহারের ক্যাপিটাল পাটনা, উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর এবং আসাম বাকি যেটা হচ্ছে গুয়াহাটি। তো এখন আসামের মূলত গুয়াহাটি নয়, কারণ ইম্পর্ট্যান্ট টেক্সট বুকের প্রশ্নটি ক্যাপিটাল নিয়ে যে আসামের সঠিক রাজধানী হচ্ছে দিসপুর, গুয়াহাটি নয়। অপশন দিসপুর, অর্থাৎ দিসপুর নেই, তাই এইটা ঠিক আছে। এরপরে পরের প্রশ্ন, মেক সেন্টেন্স অ্যাঙ্কর্ড। অ্যাঙ্কর দিয়ে যদি আমরা বলি দি শিপ অ্যাঙ্কর্ড সেফলি ইন দি হারবার, জাহাজটি নিরাপদে বন্দরে নোঙর করলো। অ্যাঙ্কর হচ্ছে নোঙর করা, থামা যেটা আর কি। ওয়ান, দি ফেইরি ওয়েভড হার ম্যাজিক ওয়ান, পরি তার জাদুর কাঠে নাড়লো। ফ্যামিলার সেন্টেন্স, আর ফেস লুকস ফ্যামিলার টু মি, তার মুখটি আমার খুব পরিচিত মনে হচ্ছে। মিনিং ফ্যামিলার হচ্ছে সিটি। সেন্টেন্স, কলকাতা ইজ দ্য বিগ সিটি, কলকাতা একটি বড় শহর। এভাবে করে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে। এরপর অ্যাক্টিভিটি 9 প্লেস এবং ফেমাস ফর দি কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট কিসের জন্য ফেমাস আমরা যে সেন্টেন্সের মাধ্যমে দেখি, আই উড লাইক টু ভিজিট ইডেন গার্ডেন। কিনা কেন কেন এটা বলবো, এখানে দেখো প্রশ্নটা কী বলছে, লুক অ্যাট দি ফলোইং পিকচার, given a choice which among their 3 place would you like to visit and write in 5 sentence. 5 sentence আমরা লিখবো। I would like to visit Eden Garden. I love watching cricket match. Eden Garden is famous for exciting cricket match. I would like to see a cricket match there. I think visiting a Eden Garden would be a wonderful experience. এভাবে করে আমরা উত্তরগুলি এক এক করে দিয়ে দেবো। এরপরে প্রশ্ন হচ্ছে কি, activity 9b, suppose you have a made fairy, she waves her magic wand and wants to grant 3 wishes. Write 5 sentences on what would you wishes on place where. I met a beautiful fairy on our terrace on evening. এক সন্ধ্যায় আমি আমাদের সাথে একটি সুন্দর পরীর সঙ্গে দেখা করেছিলাম। she waved her magic wand and offered to grant me 3 wishes. সে তার জাদুর কাঠি নিয়ে আমাকে 3টে ইচ্ছা পূরণ করার কথা দিল। I was excited and happy, আমি খুব উত্তেজিত আনন্দিত হয়েছিলাম। I wish to visit Kashmir, do well in my annual examination and have a wonderful family trip. আমি কাশ্মীর ভ্রমণ করতে, বার্ষিক পরীক্ষা ভালো করতে এবং পরিবারের সঙ্গে একটি সুন্দর ভ্রমণে যেতে চেয়েছিলাম। I thank the fairy and felt very happy about my wishes. আমি পরীকে ধন্যবাদ দিলাম, আমার ইচ্ছেগুলি নিয়ে খুব আনন্দিত হলাম। এই ছিল এই যে তোমার গল্প বা প্রশ্ন, এই গল্পের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি তোমরা যদি ভিডিওটি ভালো মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু ফুল প্রশ্ন উত্তর কিন্তু ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, আর ভিডিওতে আমি একটা যেটা তোমার ট্রু ফলস যেটা, ট্রু ফলস যেটা, সেটা আমি একটু তোমাদের মিসিং করেছি, ট্রু ফলস। তাহলে ট্রু ফলসটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, তাইলে কিন্তু গল্প থেকে ট্রু ফলস কিন্তু সবাই কম বেশি পারো, ঠিক আছে। গল্প থেকে ট্রু ফলসগুলি দেখে নিয়ে সুন্দর করে উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। এই আজ এই পর্যন্ত। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।